ভাঙ্গর বাজারে বারবার টার্গেট কেন? আমি এর প্রতিকার চাই এবং এর একটা সুষ্ঠু সমাধান চাই, স্থায়ী সমাধান চাই। এই রোডটা হলো নবীনগর টু কোম্পানিগঞ্জ 29 কিলোমিটার জায়গা। বাংলে দুই পাশেই ভাঙবে যদি রোডের জন্য অরিজিনালি ভাঙে। আর বাঙ্গরাবাসীকে বারবার ক্ষতিগ্রস্তার কারণে এই এলাকার মধ্যে খুব দারিদ্রতা সৃষ্টি হচ্ছে এবং আসলে অনেক ক্ষতিগ্রস্ত। আমরা বাজারে 400 দোকানদারে আজকে খুব অসহায়। একটা দোকানদারে 30 লাখ 40 লাখ টাকা করে ক্ষতিগ্রস্ত। ঋণগ্রস্ত করে দোকানপাট তৈরি করছি, তারপর আপনার আজকে এই অবস্থা। মনে হয় মাস 2 মাসও দোকানদারি করতে পারি নাই, ওই ব্যাঙ্গা চুরমান করে দিচ্ছে। অত্র এলাকায় প্রায় 50 থেকে 60টি গ্রাম আছে। গ্রামের প্রত্যেকটি মানুষ এই বাজারকে কেন্দ্র করে তার সকলে আসে, কিন্তু আজকে দেখি তারা একবারে যারা ব্যবসায়ী একবার পথে বসে গেছেন। গত কয়েক বছর আগে বাজারটা ভাঙছে, এখনো ভাঙছে। শুধু বাঙ্গর বাজারে ষড়যন্ত্র হচ্ছে। সাধারণ ব্যবসায়ীরা, অত্যন্ত গরিব ব্যবসায়ীরা বাঙ্গরা বসবাস করে সরকারের পরিত্যক্ত জায়গা। আমরা গতকালকে ডিসি মহোদয়ের সাথে সাক্ষাৎ করছিলাম, ইউনিসের নেতৃত্বে। ডিসি মহোদয় আমরা বোঝার চেষ্টা করছি যে এটা সরকারি জায়গা, আমরা স্ব ইচ্ছা এখান থেকে চলে যাব, আমাদের একটু সময় দিন। উনি আমাদেরকে সময় দিচ্ছে না। আমাদের এমপি মহোদয়ও ওনার সাথে যোগাযোগ করে ফোন দিয়েছে, কথা রাখে নাই। ডক্টর সালেহ আহমেদ সাবেক উপদেষ্টা, উনিও ফোন দিয়েছিল, উনি কারোর কথা রাখে নাই। ব্রাহ্মণবাড়িয়া জেলার বরেণ্য রাজনীতিবিদ কোচি সাহেব ফোন দিয়েছে, উনি আসছিল, ওনার কথা রাখে নাই। আমরা অনেক চেষ্টা করছি বাজারটা রাখার জন্য, কিন্তু বাজারটা ষড়যন্ত্রের শিকার। যেই ব্যবসায়ীরা আছে অসহায়, যেই পুনর্বাসনের জন্য আমি সরকারের কাছে আমার বিশেষ অনুরোধ, আমার প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমার বিশেষ অনুরোধ, পুনর্বাসনের জন্য আমার বিশেষভাবে অনুরোধ করছি। সড়ক ও জনপথের কিছু পরিত্যক্ত জায়গায় ক্ষুদ্র ব্যবসায়ীরা দোকান করে তাদের সংসার পরিচালনা করছে, তাদের জীবন নির্বাহ করছে। তো এই দরিদ্র জনগোষ্ঠীকে রক্ষার্থে আমরা প্রশাসনের কাছে নিবেদন করেছিলাম, আকুল আবেদন করেছিলাম যে আমাদেরকে সময় দেওয়া হোক, অন্তত 1 মাস বা 15 দিন পর্যন্ত সময় চেয়েছিল। লাস্টলি আমাদেরকে সময় দেয় নাই। না দেওয়ার কারণে ওই দোকানগুলি একেবারে নির্বিচারে ভেঙে দেওয়া হয়েছে। সেখানে মালামাল, টাকা পয়সা, মোবাইল, তাদের অনেকগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। অসহায় ব্যবসায়ীরা, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যেন পরবর্তী সময়ে প্রশাসনের সহযোগিতায় পুনর্বাসন করা যায়, সেইটুকু যেন তারা করেন প্রশাসন, সেই আবদার রাখলাম।